রক্তের রাজনীতি চলছে আজকে পৃথিবীতে। আজকে বাংলাদেশ মিলকরণ হচ্ছে, একটা দল তাওহীদের পক্ষে আর একটা দল ইসলামের পক্ষে, একটা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আর একটা দল আবু জাহিল্লার পক্ষে, একটা দল ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজমের পক্ষে আর একটা দল খেলাফতের পক্ষে, একটা দল কোরআন হাদিসের পক্ষে আর একটা দল রাম বাম ফাউলদের পক্ষে। আছে না নাই? আমরা থাকবো কোরআনের পক্ষে, কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, কোরআনের রাজনীতি করব। রাজি আছেন তো? কোরআনের কথা বলতে হবে, কোরআনের পথে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জন্য আমার রব চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আর নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য চাও নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্য এখন একটু উচ্চ স্বরে বলেন তো, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা যখন বিপদে পড়বে, যখন শত্রু বাহিনী তোমাদের পক্ষে তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তোমাদের বিপক্ষে বুলেট নিয়ে দাঁড়িয়ে যাবে, তোমাদের বিপক্ষে মামলা দিবে, হামলা দিবে, জেল দিবে, জুলুম দিবে, ফাঁসির কাঠগড়ায় দাঁড়াবে, যখন তোমাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে, তখনও তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্য এখন যেই পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মাধ্যমে না নামাজ ছাড়া? বলেন তো, নামাজের মাধ্যমে না নামাজ ছাড়া? কিন্তু আমাদের মাঝে তো নামাজ নাই। আজকে মুসলিমদের দিকে তাকাইলে দেখতে পারি 100% মুসলমানের মধ্যে 80% মুসলমান নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াজ মাহফিলের আয়োজন করি কিন্তু নামাজ নাই, এশা নাই, ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, হেলাই খেলাই খেল তামাশায় পার করে দিচ্ছি। কিন্তু রব বললেন, যখন তোমরা সাহায্য চাবে নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে। আজকের পৃথিবী, আজকের বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে দাঁড় হয়ে গেছে, যদি আপনি ইসলামের পক্ষে না থাকেন তাহলে আপনাকে এই বাংলাদেশ গ্রহণ করবে না। আমরা দেখছি হাদি শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, শুধুমাত্র ইসলামকে ভালোবাসার কারণে, ইনসাফ প্রতিষ্ঠা করার আন্দোলন করার কারণে আজকে গোটা বাংলাদেশ 18 কোটি মুসলমান হাদির হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে হাদিও তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলামের কথা বলার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যদি হাদি না হয়ে অন্য কেউ হতো তাহলে এই 18 কোটি মুসলমান তার পক্ষে যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফের পক্ষে থাকতে হবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। বাংলার মানুষ বুঝে গেছে যে ইসলাম সারা শান্তি কোথাও নাই। গত 17 বছর আমরা দেখছি জেল, জুলুম, হত্যা, গুমের রাজনীতি চলছে, কিন্তু এই যে মাঝখানে যে 1 বছর 1.5 বছর সময় পার হয়ে গিয়েছে, যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে তারাও একই কায়দায় চলছে। কথা বলেন ঠিক কিনা? একই কায়দায় চলছে। কালকে আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন শায়েখকে, যিনি বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করত, তাকে গুম করে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত তার খবর নাই। এখন শুনছি যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু জানানো হয় নাই। ওই রাজনীতি আবার এই এখন ক্ষমতায় যারা আছে, এই গভর্নমেন্ট ওই রাজনীতি চালাচ্ছে। বাংলার মুসলমান এটা সহ্য করবে না। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, আমার রব চমৎকার করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব বলেন যে যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যুদ্ধ করতে করতে নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তা তোমরা অনুভব করতে পারো না, তোমরা বুঝতে পারো না। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করতে গিয়ে আপনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতে পারে, বুলেট আপনার সামনে চলে আসতে পারে, মিথ্যা মামলা আপনার নামে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে, যাদেরকে বুলেট মারে হত্যা করবে, যাদেরকে গুম করবে, যাদেরকে খুন করবে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা মৃত নয়। কিন্তু তোমরা এটা বুঝতে পারো না, তোমরা অনুভব করো না। এই জন্য শহীদ হওয়ার জন্য আমরা রাজি আছি না নাই?
কথা বলেন, শহীদ হওয়ার জন্য রাজি আছি না নাই? শহীদ হওয়ার জন্য রাজি থাকতে হবে। শহীদের পথে কোন কাজ করলে আমরা শহীদ হব, সেই শহীদ আন্দোলনে সামিল থাকতে হবে। রাজি আছি তো মুসলমান? রাজি থাকতে হবে, কারণ শাহাদাতের মৃত্যুই পারে আমাদেরকে মুক্তি দিতে। আমরা শহীদি কাফেলার সদস্য, আমরা শহীদের পথে লড়তে রাজি আছি তো? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় সুন্দর করে বর্ণনা করেন। প্রিয় নবীজি বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত, শ্রেষ্ঠ মানব, তিনি বলেন, যদি আমি পৃথিবীতে এই যে জীবন পেয়েছি, আমার মনে হয় আমি যদি লড়াই করতে করতে মারা যাই, শহীদ হয়ে যাই, আমার কামনা আমি যেন আবার জীবিত হই, জীবিত হওয়ার পরে আবার আমি লড়াই করতে করতে শহীদ হই, আবার জীবিত হই, আবার যেন আমাকে জীবন দেওয়া হয়, আবার আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দেওয়া হয়, আবার আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। যেই মানুষকে সৃষ্টি করা হয়েছে, বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হয়েছে, ওই মানব শহীদের জন্য এরকম ব্যাকুল হয়ে থাকতো, পাগল পারা হয়ে থাকতো। আজকে আমাদের মাঝে শহীদের তামান্না নাই, আজকে আমাদের মাঝে শহীদ হওয়ার কোনো কল্পনা নাই। শহীদ কিভাবে হবে এটা আমরা আজকে মুসলমান ভুলে গিয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা শহীদি কাফেলার সদস্য। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী দিন কায়েম করার জন্য, আন্দোলন করার জন্য, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্য রাজি আছি। রাজি আছেন তো? এই জন্য আমরা শহীদ হব। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। অন্যায় যেখানেই হবে সেখানেই প্রতিবাদ করব। অন্যায় যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, আমার বাবা যদি অন্যায় করে, আমার বাবার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। কারণ আমার রব সূরা ইমরানে 110 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার রব বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অন্যায় দেখলে নিষেধ করো, প্রতিহত করো, প্রতিবাদ করো। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের মাঝখান থেকে বাহির করা হয়েছে, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো এবং অসৎ কাজের নিষেধ করতে পারো। এখন বলেন তো, ঘোষণাটা দিয়েছেন কে? তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। কিন্তু পৃথিবীতে সৎ কাজের আদেশ কিছুটা আছে, কিন্তু অসৎ কাজের নিষেধ নাই। কারণ যখন আপনি ভালো কাজের আদেশ দিবেন, নামাজ পড়ার আদেশ করবেন, ভালো ভালো কথা বলবেন, কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াইবে না। কিন্তু যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, জুয়াখুরদের বিপক্ষে কথা বলবেন, গাঞ্জাট্টির বিপক্ষে কথা বলবেন, ইয়াবার বিপক্ষে কথা বলবেন, সুদ ঘুষের বিপক্ষে কথা বলবেন, জেনাবাবিসার বিপক্ষে কথা বলবেন, তখন একদল আপনাকে মৌলবাদী বলবে, আপনাকে জঙ্গিবাদ বলবে, আপনার বিরুদ্ধে প্রতিবাদ সাজাবে, আপনাকে মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল জুলুম দিয়ে আপনাকে ফাঁসির কাঠগড়াই পর্যন্ত দাঁড় করিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা দেখেছি গত 17 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন কোরআন দিয়ে। তিনি চাইতেন এই দেশে যেন কোনো অন্যায় না হয়, এই দেশের মানুষ যেন জেনাবা বিচারের আশেপাশে না যায়, এই দেশের যুবকগুলো যেন গাঁজাখোর না হয়, এই দেশের যুবকগুলো যেন ইফতিজিং না করে, এই দেশের মানুষগুলো যেন সুদ ঘুষ মুক্ত থাকে। এই জন্য প্রয়োজন কোরআন দিয়ে দেশ চালানো, এই জন্য প্রয়োজন কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠা করা। এটা বলতে গিয়ে একদল সহ্য হয় নাই, তাকে জেলে পুড়ে 12 বছর রেখে ইনজেকশন পুশ করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করলেই পরিকল্পনা সাজাবে একদল, কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করব, কারণ আমরা শহীদি তামান্না নিয়ে চলাফেরা করি, আমরা শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখানে যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, দাঁড় হতে আমি রাজি আছি। আমার বিপক্ষে যদি আমার বিপক্ষে বুলেট চলে আসে, আমি বুলেটের সামনে দাঁড়াতে রাজি আছি। আমি মামলা হামলা মেনে নিতে রাজি আছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা কোথাও অন্যায় দেখো তাহলে সেটা হাত দিয়ে প্রতিহত করো। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে সেটা তোমরা মুখ দিয়ে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমরা মুখ দিয়ে প্রতিহত না করতে পারো তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা সাজাও, ওই অন্যায়কে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, ওই অন্যায়কে কিভাবে বাধা দেওয়া যায়। যালিকা আদাফুল ঈমান, আর এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। এই জন্য অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করতে হবে, না পারলে মুখ দিয়ে গিয়ে বাধা দিতে হবে।